আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ইতিহাস বলতে আসছি, একটু ইতিহাস বলি শোনেন। ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি ভেঙে ফেলাতে বা গুড়িয়ে দেওয়াতে যেসব মানুষের খুব কষ্ট হইতেছে, তাহলে আপনারা ইতিহাস জানেন না। আজকে আপনি প্রকৃতিকে যা দিবেন, প্রকৃতি আপনাকে ঠিক সেটাই ফেরত দিবে। আমি প্রকৃতি কেন বললাম? ২০১০ সালে 13 নভেম্বর 13 নভেম্বর বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে এক কাপড়ে বাইর করে দেওয়া হয়েছিল। ইতিহাস মনে আছে আপনাদের? এক কাপড়ে গড়ের ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া হয়েছিল। তার বাড়িতে মেইন গেটের গ্রিল কাইটা বেডরুমের দরজা বাইঙ্গা লাঠি সটা নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা করছিল। তাকে এক কাপড়ে বাইর থেকে বাইর করে দেওয়া হয়েছিল। এবং কি এই সাবেক ফেসিস্ট সরকার শেখ হাসিনা 2018 সালে দাম্ভিকতার সাথে বলছিল, ক্ষমতার দাম্ভিকতার সাথে বলছে যে আমি বের করে দিয়েছি। অথচ এটা বলছে 2018 সালে, আর তখন মিথ্যাচার কইরে আসছে। তখন শেখ হাসিনা মিথ্যাচার কইরা বইলা গেছিল 2010-এ 13 নভেম্বর। তখন মিথ্যাচার করে বলছে আমরা কেউ কিছু করিনি, আইন অনুযায়ী ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উনি নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছে, এরকম মিথ্যাচার করা হয়েছিল। তো আজকে যারা 32-এর বাড়ি ভেঙে দেওয়াতে খুব মর্মাহত, তাহলে আপনারা ইতিহাস পড়েন। যদি ইতিহাস পড়েন অতীতে কি ঘটছে, তাহলে মন শান্তি পাবেন, তখন নিজেই বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রকৃতির খেলা। আজকে আপনি যা করবেন প্রকৃতি আপনাকে সেম ফেরত দিবে, হয়তো বা এর চেয়ে দ্বিগুণও ফেরত দিবে। ক্ষমতার দাম্ভিকতা ভালো না, এটা আমরা আগেও বলছি। যেদিন এক কাপড়ে খালেদা জিয়াকে বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, যারা বের করে দিয়েছে আজ তারা দেখেন, তারা আজ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করছে দেশের মানুষ। দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করছে দেশের মানুষ। তো এগুলা 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 আপনার পাপের ফল। ওই যে পাপে কথায় আছে না, যে পাপে বাপেরও ছাড়ে না। এটা জলজান্ত উদাহরণ আমরা গতকালকে রাতে পুরা বিশ্ববাসী দেখতে পারছি। তো অতএব এত দুঃখ পাওয়ার কিছু নাই, এগুলা কর্মফল। যে কর্ম কইরা গেছে সে তার ফল পাইতেছে বা পাবে ভবিষ্যতে। এবং কি এই জিনিসগুলো একটা উদাহরণ দেশের মানুষের জন্য। আগামীতে যারাই ক্ষমতা আসবে এটা একটা উদাহরণ হিসাবে থাকবে। উদাহরণ যে আপনি যতই ক্ষমতার বড়াই করেন বা যতই দাম্ভিকতার সাথে কোনো অন্যায় কিছু করেন, একদিন সেই বা দাম্ভিকতার সাথে বাংলার মানুষ সেটা আপনাকে ফেরত দিবে, সে যেই হোক। 17 বছর ক্ষমতা থাইকা মানুষ মাইরা গুম কইরা খুম কইরা আয়নাঘর বানাইয়া মানুষের অর্থ সম্পদ নষ্ট কইরা দেশের টাকা পাচার কইরা যারা ক্ষমতার দাম্ভিকতায় পুরা দেশটারে একটা জিম্মিখানা বানিয়ে রাখছিল, আজকে তো তারা নাই, দেখছেন না? যারা অতীতে ক্ষমতায় আসবে তারা এগুলা উদাহরণ। এবং কি এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়, এগুলো মানুষ, দেশের মানুষ শিখতে পারবে। অতএব যারা ধানমন্ডির 32-এর বাড়ি ঘুরিয়ে দেওয়াতে, এটা দেশের মানুষে করছে, দেশের মানুষের প্রতি এরকম অন্যায় করা হয়েছে, তাই দেশের মানুষের এখন সুযোগ পাইছে বা তারা তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে। ভবিষ্যতে হয়তো আরো নিবে। যে যেহেতু কর্ম করে গেছে তার কর্মের ফল তো বাংলাদেশের মানুষ সেটা দিবে। বুঝছেন? এই হচ্ছে ইতিহাস। ভালো থাকবেন।